নমরুদ হজরত ইব্রাহিমকে পোড়ানোর জন্য একটি বিশাল এবং ভয়ঙ্কর আগুন প্রস্তুত করিয়েছিল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁচ্ছিল। আগুনের শিখার মাঝে হজরত ইব্রাহিম একেবারে নিরাপদ ও অক্ষত দাঁড়িয়েছিলেন। আগুন তার কোনো ক্ষতি করতে পারছিল না। আগুন নিভে গেল এবং হজরত ইব্রাহিম সুস্থ ও অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে আসছিলেন। হজরত ইব্রাহিম নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন। হে ইব্রাহিম, তুমি যদি তোমার খোদাকে না ছাড়ো তবে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হজরত ইব্রাহিম কোনো অভিযোগ ছাড়াই নিজের বাড়ি ছেড়ে যাচ্ছিলেন। হজরত ইব্রাহিম একাকী মিশরের দিকে এক দীর্ঘ সফরে রওনা করছিলেন। মিশরের বাদশার বিশ্বাস হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিসসালাম একজন সত্য নবী। মিশরের বাদশাহ তার মেয়ে হাজেনার সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকাহ পড়িয়ে দিলেন। আমাদের এখন ফিলিস্তিনের দিকে যেতে হবে। হজরত ইব্রাহিম এবং হজরত হাজেরা পায়ে হেঁটে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন। ফিলিস্তিনে তাদের বসবাস ছিল। হজরত ইব্রাহিমের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। হজরত ইব্রাহিম এক নির্জন মরুভূমিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিলেন, হে আমার রব, আমাকে একটি নেক এবং আজ্ঞাবহ সন্তান দান করুন। বয়স পেরিয়ে গিয়েছিল, ৮৪ বছর বয়স, কিন্তু চেহারায় আশার কিরণ স্পষ্ট ছিল। হে আল্লাহ, আমি তোমার রহমত থেকে নিরাশ নই, বার্ধক্যের আশ্রয় দান করো। একটি ঘন জঙ্গলে হজরত ইব্রাহিম সিজদায় লুটিয়ে পড়লেন। নিজের রবের কাছে নেক সন্তানের দোয়া করছিলেন। মুখে জল নিয়ে বছরের পর বছর ধরে চলমান নিজের দোয়া পুনরাবৃত্তি করছিলেন। আকাশ থেকে আলো ও আওয়াজ এলো, হে ইব্রাহিম, আমরা তোমার দোয়া কবুল করে নিয়েছি। ৮৪ বছর বয়সে বাবা হওয়ার খুশিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চেহারায় অসীম হাসি ফুটে উঠেছিল। হে পুত্র, আমি তোমার নাম ইসমাইল রাখছি। হজরত ইব্রাহিম শিশুটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং চুমু খাচ্ছিলেন। হজরত হাজেরার কোলে অত্যন্ত সুন্দর এবং নুরানি চেহারার একটি শিশু ছিল। হজরত ইব্রাহিম ছোট্ট ইসমাইলকে নিজের কাঁধে বসিয়েছিলেন এবং খুশিতে হাঁটছিলেন। দেখো ইসমাইল, তাজা খেজুর খুব সুন্দর। বাড়ির উঠোনে হজরত ইব্রাহিম তার ছোট্ট ছেলের সাথে খেলছিলেন এবং হাসছিলেন। ছেলের জন্মের এখনও ১ সপ্তাহ পার হয়নি যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে উপস্থিত হলেন। আল্লাহর হুকুম হল যে আপনি নিজের স্ত্রী এবং সন্তানকে নিজের থেকে আলাদা করে দিন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। চেহারায় দুশ্চিন্তার ছাপ ভেসে উঠল। হে জিব্রাইল, আমি আমার স্ত্রী ও সন্তানকে কোথায় ছেড়ে আসব? যেখানে আল্লাহ হুকুম দেবেন আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আগামীকাল সকালে আমি উটে চড়ে আসব, আপনি এদের প্রস্তুত রাখবেন। পরের দিন সকালে সূর্য উদিত হচ্ছিল এবং হজরত জিব্রাইল একটি উটে সওয়ার হয়ে এলেন। হজরত ইব্রাহিম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নিজের স্ত্রী হাজেরা এবং ছোট্ট ইসমাইলকে একটি উটের উপর বসাচ্ছিলেন। হজরত ইব্রাহিমও সেই উটে সওয়ার হয়ে গেলেন। সামনে সামনে হজরত জিব্রাইলের উট এবং পেছনে হজরত ইব্রাহিমের উট চলছিল। দিন রাত বদলাচ্ছিল, সপ্তাহ আর মাস কেটে যাচ্ছিল। সফর চলছিল। ১ মাসের দীর্ঘ সফরের পর তারা আরবের ভূমিতে পৌঁছলেন। চারপাশে কালো, নির্জন আর জনশূন্য পাহাড় ছিল। জিব্রাইল আলাইহিসসালামের উট ৪ উঁচু পাহাড়ের মাঝে এমন এক উপত্যকায় থামল যেখানে আজ কাবা রয়েছে। আল্লাহর হুকুম হল এদের এখানেই নামিয়ে দিন। আর তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। দূর দূরান্ত পর্যন্ত কোনো পাখি, পানি বা মানুষ ছিল না, কেবল এক ভয়ঙ্কর জনশূন্যতা ছিল। হে জিব্রাইল, তুমি কি বলছ? এখানে তো না পানি আছে না খাবার। আমার স্ত্রী ও সন্তান এখানে কিভাবে বেঁচে থাকবে? এটাই আল্লাহর হুকুম, এদের এখানেই ছেড়ে দিন এবং ফিরে যান। হজরত ইব্রাহিম অসহায়ত্ব ও হতাশা ভরা দৃষ্টিতে নিজের স্ত্রী ও সন্তানের দিকে তাকিয়েছিলেন। আমি কি এখন এই সন্তানের থেকে আলাদা হয়ে যাচ্ছি? জানি না আর কখনো তাকে দেখতে পাবো কিনা। তিনি ছোট্ট ইসমাইলকে কোলে তুলে নেন, শক্ত করে বুকে জড়িয়ে ধরেন এবং তার চোখ থেকে জল ছলকে পড়ে। হজরত ইব্রাহিম তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করে একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করতে লাগলেন। তিনি হাজেরা ও ইসমাইলকে সেই কুঁড়েঘরে বসান এবং সজল চোখে ফিলিস্তিনের দিকে ঘুরে যান। হজরত ইব্রাহিম নিজের উটে চড়লেন এবং সামনের দিকে এগোতে লাগলেন।
স্বামীকে চলে যেতে দেখে হজরত হাজেরা ঘাবড়ে গিয়ে কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ইব্রাহিম, ইব্রাহিম, আমাদের কেন ছেড়ে যাচ্ছেন? হজরত হাজেরা ইসমাইলকে তুলে দৌড়াতে দৌড়াতে উটের পেছনে ছুটলেন। আপনি আমাকে এই নির্জন উপত্যকায় ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে না আছে খাবার, না আছে পানীয়? আমি আর আমার সন্তান এখানে কিভাবে বেঁচে থাকব? আমরা তো মরে যাব। স্ত্রীকে কোনো জবাব দিলেন না, কেবল নিশ্চুপ হয়ে চলতে থাকলেন। এক ৮৪ বছরের বৃদ্ধ বাবা, যার অন্তর রক্তাশ্রু কাঁদছে, কিন্তু আল্লাহর নির্দেশের সামনে বাধ্য। উট এগিয়ে চলেছে, স্ত্রী হাজেরা কোলে সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে অনবরত উটের পিছনে ছুটছেন। আপনি আমাদের কেন ছেড়ে যাচ্ছেন? আমার বাচ্চা তো মরে যাবে। আপনি তো জানেন এই সন্তান আমরা কত মানতার দোয়ার পর পেয়েছি। হজরত হাজেরার ক্রমাগত প্রশ্ন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের ঠোঁট সেলাই করা। চোখ থেকে জল ঝরছে। হাজেরা ক্লান্ত হয়ে থেমে গেলেন, হাঁপাচ্ছিলেন। হঠাৎ তার মাথায় একটি চিন্তা এলো। আমার স্বামী তো নবী, তিনি নিজের ইচ্ছায় কিছুই করেন না। এটা কি আল্লাহর হুকুম? ৯ কিলোমিটার পর্যন্ত একজন অসহায় মা নিজের স্বামীর উটের পিছনে মরুভূমিতে ছুটতে থাকলেন। তিনি পুরো শক্তি দিয়ে ছুটে উটের ঠিক সামনে এসে তার রাস্তা আটকে দিলেন। আল্লাহ কি আপনাকে হুকুম দিয়েছেন যে আমাকে আর আমার ছেলেকে এই পাথুরে উপত্যকায় ছেড়ে দেওয়া হোক? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কিছু না বলে কেবল কাঁদতে কাঁদতে মাথা নেড়ে ইশারা করলেন। হ্যাঁ। হজরত হাজেরার চোখে জল, কিন্তু চেহারায় হঠাৎ এক প্রবল সাহস এবং বিশ্বাস ফুটে ওঠে। যদি এটা আল্লাহর নির্দেশ হয় তবে যান, আমার রব আমার এবং আমার ছেলের হেফাজত করবেন। আমি সব ধরনের কোরবানি দিতে প্রস্তুত। হজরত হাজেরা ওখানেই বালির উপর দাঁড়িয়ে নিজের স্বামীর উটকে দূরে চলে যেতে দেখতে থাকলেন। উট দূরে চলে যাচ্ছে, একটি পাহাড়ে চড়ে এবং তারপর অন্যদিকে নেমে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। বিবি হাজেরা সেখানেই মাটিতে বসে পড়লেন এবং অঝরে কাঁদতে লাগলেন। পাহাড়ের অন্যদিকে, যেখান থেকে হাজেরাকে দেখা যায় না, হজরত ইব্রাহিম নিজের উট থামিয়ে নেন। হজরত ইব্রাহিম উট থেকে নেমে বালির উপর সেজদায় লুটিয়ে পড়ে ডুকরে কাঁদতে লাগলেন। হে আমার রব, তোমারই নির্দেশে আমি আমার স্ত্রী এবং সন্তানকে এই অনুর্বর নির্জন জায়গায় ছেড়ে দিয়েছি। এখানে না পানি আছে না খাবার। তুমিই এদের পালনকর্তা, তুমিই হেফাজত করো। সেজদা থেকে মাথা তুলে চোখের জল মুছে হজরত ইব্রাহিম ফিলিস্তিনের পথে চলতে শুরু করলেন। অন্যদিকে বিবি হাজেরা নিজের ছোট্ট ইসমাইলকে কোলে তুলে ধীরে ধীরে নিজের একাকী কুঁড়ে ঘরের দিকে পা বাড়াচ্ছিলেন। হাজেরা, যিনি মিশরের প্রাসাদের রাজকন্যা ছিলেন, আজ এক ভাঙা কুঁড়ে ঘরে বসে আছেন। রাতের বেলা, ঘুটঘুটে অন্ধকার, আকাশ তারায় ভরা। কালো ভয়ঙ্কর পাহাড়ের মাঝে ছোট কুঁড়ে ঘরে একটি টিমটিমে প্রদীপ জ্বলছে। হাজেরা চুপচাপ বাচ্চাকে বুকে জড়িয়ে বসে আছেন। চাঁদের আলোয় তার বিষণ্ণ চেহারা দেখা যাচ্ছে। ইয়া রাব, আমার এবং আমার সন্তানের হেফাজত করো। আমি এক দুর্বল নারী। কুঁড়ে ঘরে রাখা চামড়ার একটি ছোট মশক, যেখানে সামান্য পানি অবশিষ্ট আছে। হাজেরা নিজেও একটু পানি পান করেন এবং সন্তানের ঠোঁটেও লাগিয়ে দেন। হাজেরা মশকটি উল্টো করেন, কিন্তু তা থেকে এক ফোঁটা পানিও পড়ে না। পানি শেষ হয়ে গেছে। এখন আমার বাচ্চা কোথা থেকে পানি পাবে? ছোট্ট ইসমাইল তৃষ্ণার তীব্রতায় কাঁদতে শুরু করে। তার ঠোঁট শুকিয়ে গেছে। বেটা, বেটা। অসহায় মা সন্তানকে ছটফট করতে দেখে কাঁদছেন। তার পক্ষে সন্তানের এই অবস্থা দেখা সম্ভব হচ্ছে না। হাজেরা শিশুটিকে বালিতে কাপড়ের উপর শুইয়ে দেন এবং কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পানির খোঁজে দৌড়ান। তিনি ছুটতে ছুটতে সাফা পাহাড়ের চূড়ায় ওঠেন, আশা করেন যে হয়তো কোথাও পানি বা কোনো কাফেলা নজরে আসবে। সাফা পাহাড়ের চূড়া থেকে চারপাশে তাকালেন, কিন্তু বালি আর মরিচিকা ছাড়া কিছুই নেই। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ আসে। ঘাবড়ে গিয়ে পাহাড় থেকে নিচে নামেন এবং দৌড়ে অন্য দিকে যান। হাজেরার খালি পা মক্কার গরম এবং তীক্ষ্ণ পাথুরে মাটিতে দৌড়াচ্ছে। তার ডান পা একটি ধারালো পাথরে পিছলে যায়, যার কারণে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, কিন্তু থামেননি,
রক্তের দাগ তার পিছনে রয়ে গেল। তিনি ছুটতে ছুটতে মারোয়া পাহাড়ের চূড়ায় পৌঁছান এবং সেখান থেকেও হতাশ হয়ে চারপাশে তাকান। দুটি কালো পাহাড়ের মাঝে এক নিঃসঙ্গ নারী পাগলের মতো দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তিনি থেমে কুঁড়েঘরের দিকে তাকান যে কোথাও বাচ্চার নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। প্রখর রোদ ও গরমে পাহাড় জ্বলছে বলে মনে হচ্ছে। হাজেরা ঘামে ভিজে তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছেন। হাজেরা সপ্তম চক্করে মারোয়া পাহাড়ে ক্লান্ত হয়ে পড়ে গেলেন। তার আর ওঠার শক্তি রইল না। মৃত্যু সামনে দাঁড়িয়েছিল। কুঁড়েঘর থেকে বাচ্চার ক্রমশ ক্ষীণ হয়ে আসা কান্নার আওয়াজ আসছিল। হে আল্লাহ, আমার বাচ্চার হেফাজত করো। আমি ওকে আমার চোখের সামনে মরতে দেখতে পারব না। আমি তো এখানেই পাহাড়ের ওপর তৃষ্ণায় মরে যাব। ইয়া রব, আমরা অসহায় মা ও ছেলের ওপর রহম করো। হাজেরা গরম পাথরের ওপর মাথা রেখে ক্লান্তি ও হতাশায় চোখ বন্ধ করে নেন। বাচ্চার কান্নার আওয়াজ কানে প্রতিধ্বনিত হয়। মায়ের মমতা তাকে আবার উঠতে বাধ্য করে। কুঁড়েঘরের দিকে তাকান। তিনি দেখেন যে কুঁড়েঘরের কাছে একজন নুরানি ব্যক্তি হযরত জিব্রাইল দাঁড়িয়ে আছেন। হাজেরা নিজের অবশিষ্ট সমস্ত শক্তি সঞ্চয় করে দৌড়াতে দৌড়াতে কুঁড়েঘরের দিকে আসেন। তার পৌঁছতেই সেই ব্যক্তি অদৃশ্য হয়ে যায়। ছোট্ট ইসমাইল তৃষ্ণার অস্থিরতায় নিজের গোড়ালি মাটিতে ঘষছে। গোড়ালি মাটিতে লাগার সাথে সাথেই সেখান থেকে হঠাৎ ঠান্ডা ও মিষ্টি পানির একটি ঝর্ণা ফুটে বেরোয়। পানি প্রবল বেগে মাটি থেকে উপচে পড়ছে। হাজেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। ইয়া আল্লাহ! হাজেরা সাথে সাথে সিজনায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং কাঁদেন। হাজেরা তাড়াতাড়ি আঁজলা ভরে পানি নিয়ে তার তৃষ্ণার্ত বাচ্চার শুকনো ঠোঁটে লাগিয়ে দেন। বাচ্চা পানি পান করে। জমজম, থেমে যা, থাম। পানি প্রবল বেগে বইছে। হাজেরা মাটি আর পাথর দিয়ে পানির জন্য বাঁধ তৈরি করেন এবং বলেন, জমজম। মাস পেরিয়ে গেল। ঝর্ণার চারপাশে সবুজের সমারোহ, খেজুর গাছ ও ফল জন্মে গেল। হাজেরা প্রশান্ত চেহারায় ঝর্ণার কাছে বসে আছেন। ইসমাইল একটু বড় হয়ে গেছে। দূর থেকে মরুভূমিতে ২০ জনের একটি কাফেলা জুরহুম পার হচ্ছিল। কাফেলার সর্দার আকাশে একটি পাখিকে একই জায়গায় চক্কর কাটতে দেখে। এই পাখি তো পানির উপরে ওয়ে, যাও গিয়ে দেখো। একজন লোক পাহাড়ে উঠে দেখে যে সে পানির ঝর্ণা, সবুজ প্রান্তর এবং একজন নারীকে বসে থাকতে দেখতে পায়। পানি, পাহাড়ের কাছে পানি আছে, পানি, পানি আছে। সে অবাক হয়ে দৌড়ে ফিরে যায় এবং সর্দারকে খবর দেয়। হে নারী, তুমি কে? আমি হযরত ইব্রাহিমের স্ত্রী। আল্লাহ আমাদের জন্য এই ঝর্ণা বের করেছেন। এসব তারই দয়া। আমরা কি আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে এখানে তোমার চারপাশে ঘর তৈরি করতে পারি? ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো, তবে এই পানির ওপর কারও মালিকানা থাকবে না। আমি বুঝতে পেরেছি, আমরা আপনার শর্ত সম্পূর্ণভাবে স্বীকার করছি। খুব ভালো। সর্দার প্রতিশ্রুতি দেয় এবং শীঘ্রই কাফেলার লোকেরা সেখানে তাঁবু ও ঘর তৈরি করে বসতি স্থাপন করে। মক্কার জনবসতির সূচনা। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম নিজের স্ত্রী ও সন্তানের স্মরণে কাঁদতে কাঁদতে তাদের সাথে মিলিত হওয়ার দোয়া করছিলেন। ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। 1 বছর পর আল্লাহর তরফ থেকে অনুমতি মেলে যে গিয়ে দেখে আসুন, কিন্তু উটনি থেকে নামার অর্থাৎ থাকার অনুমতি নেই। হযরত ইব্রাহিম খুব খুশি হন। উটনির ওপর সওয়ার হয়ে মক্কার দিকে বেরিয়ে পড়েন। 1 মাস পর তিনি মক্কার উপত্যকায় প্রবেশ করেন, যা এখন আবাদ হয়ে গেছে। দূর থেকে নিজের স্বামীকে আসতে দেখে আনন্দে ছুটে তার কাছে আসেন। আপনি তাড়াতাড়ি ভিতরে আসুন, আমার নামার অনুমতি নেই, কেবল দাঁড়িয়ে দেখা করতে পারি। হাজেরার হৃদয় ভেঙে যায়। হাজেরা নিজের কোল থেকে 1 বছরের ইসমাইলকে হযরত ইব্রাহিমের দিকে বাড়িয়ে দেন। 87 বছরের বৃদ্ধ বাবা নিজের ছেলেকে কোলে নেন। তাকে ভালোবাসায় ভরা এবং হাহাকার ভরা দৃষ্টিতে দেখেন। অশ্রু গড়িয়ে পড়ছে।
কিছু মুহূর্ত পর হজরত ইব্রাহিম বাচ্চাকে আবার হাজেরাকে ফিরিয়ে দেন। হাজেরা ইব্রাহিম ঘুরে আবার ফিলিস্তিনের দিকে চলতে শুরু করলেন। 7 বছর পেরিয়ে গেল। হজরত ইসমাইল এখন 7 বছরের সুন্দর এবং আজ্ঞাবাহী শিশু হয়ে উঠেছেন। রাতের বেলা হজরত ইব্রাহিম ফিলিস্তিনে নিজের বিছানায় ঘুমাচ্ছেন। হে ইব্রাহিম, নিজের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর জন্য কুরবানি করে দাও। হজরত ইব্রাহিম ঘাবড়ে গিয়ে ঘামে ভিজে ঘুম থেকে জেগে ওঠেন। এই স্বপ্ন কি ছিল? আমার মনে এই ভয় কেন? দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন আসে। সকালে উঠে তিনি 100টি উট কুরবানি করে দেন। তৃতীয় রাতে আবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়। হজরত ইব্রাহিমের চোখে জল আর চেহারায় বুঝে যাওয়ার ছাপ ফুটে ওঠে, যে ইঙ্গিত ছেলের দিকে। সকালের দিকে তিনি পাথরে ঘষে একটি ছুরি খুব ধারালো করছেন। ছুরি সাথে নিয়ে 92 বছর বয়সে উটে চড়ে মক্কার দিকে বেরিয়ে পড়েন। যে ছেলের জন্য 40 বছর দোয়া করেছেন, তার সাথে দেখা করার অনুমতিও পেলেন তা কুরবানি করার জন্য। আম্মাজান, আমার আব্বা কবে আসবেন? নিশ্চয়ই আসবেন বেটা, নিশ্চয়ই আসবেন। 1 মাসের সফরের পার ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় পৌঁছান। হাজেরা আনন্দে আত্মহারা। ইসমাইল নিজের বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। আমার ছেলেকে তৈরি করো, আমি আজ ওকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি ওকে এক্ষুনি তৈরি করে দিচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আব্বা? চলো আগে তৈরি হয়ে নাও। হাজেরা খুব আনন্দের সাথে নিজের ছেলেকে গোসল করিয়ে ভালো জামাকাপড় পরিয়ে তৈরি করেন। বাবা ছেলে মক্কা থেকে মিনার উপত্যকার দিকে হেঁটে রওনা দেন। ইসমাইল হাসতে খেলতে লাফাতে ঝাঁপাতে বাবার সাথে চলছেন। হজরত ইব্রাহিম কখনো মুচকি হেসে ছেলের দিকে তাকান, আর কখনো মুখ ঘুরিয়ে জল ফেলেন এই ভেবে যে আমি একে জবেহ করতে নিয়ে যাচ্ছি। একটি পাহাড়ের পিছন থেকে শয়তান লুকিয়ে বাবা ছেলেকে যেতে দেখছে। শয়তান একজন মানুষের রূপ ধারণ করে এবং হজরত ইব্রাহিমের রাস্তায় এসে দাঁড়িয়ে যায়। হে ইব্রাহিম, কোথায় যাচ্ছ? ইসমাইলকে কি জবেহ করার জন্য নিয়ে যাচ্ছ? কখনো কি কোনো বাবাকে দেখেছ যে নিজের ছেলেকে জবেহ করে? আব্বা, যদি এটা আমার রবের হুকুম হয় তবে আমি এর আজ্ঞাবহতা অবশ্যই করব। শয়তান হতাশ হয়ে হজরত হাজেরার কাছে বাড়িতে পৌঁছে যায়। ইব্রাহিম তোমার ছেলেকে জবেহ করতে নিয়ে গেছেন। তোমার স্বামী ভয়ানক নির্দেশ মেনেছেন। যদি এটা আল্লাহর নির্দেশ হয় তবে তিনি তা পালন করে খুব ভালো করেছেন। শয়তান দৌড়ে আবার রাস্তায় হজরত ইসমাইলের কাছে আসে এবং তাকে প্ররোচিত করার চেষ্টা করে। যদি আমার আব্বাজান আল্লাহ পাকের হুকুমে আমাকে জবেহ করে থাকেন তবে খুব ভালো করছেন। শয়তান রাগ ও হতাশায় রাস্তায় পাথর মারার জায়গা জামরায় দাঁড়িয়ে রাস্তা আটকায়। ফেরেশতাদের নির্দেশ পালিত হল। তিনি অন্ধকারের মোকাবিলা করতে প্রস্তুত হয়ে সেগুলো শক্ত করে ধরলেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হজরত ইব্রাহিম শয়তানকে জোরে জোরে 7টি কাকড় মারেন। শয়তান পিছিয়ে যায়। তারা এগিয়ে যান। শয়তান দ্বিতীয় স্থানে আবার রাস্তা আটকে দেয়। ইব্রাহিম আবার তাকে 7টি কাকড় মারেন। তৃতীয়বার শয়তান তৃতীয় জামরায় দাঁড়ায়। ইব্রাহিম আরও একবার 7টি কাকড় মেরে তাকে তাড়িয়ে দেন। আজও হাজিরা হজের সময় এই 3টি স্থানে শয়তানকে কাকড় মারার সুন্নত আদায় করেন। হজরত ইব্রাহিম এবং ইসমাইল মিনার পাহাড়ে কোরবানির জায়গায় পৌঁছে যান। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। তোমার মতামত কি? হে আমার পিতা, আপনি তাই করুন যার নির্দেশ আপনি পেয়েছেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আব্বাজান, আমাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিন যাতে আমি নড়তে না পারি, এবং আমার রক্তের ছিঁটে থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখুন যাতে আমার আম্মি দুঃখিত হয়ে না যান। আপনার ছুরিটি খুব ধারালো করে নিন যাতে গলা ভালোভাবে কেটে যায়, কারণ মৃত্যু কষ্টকর হয়। জবেহ করার সময় আমার চেহারা মাটির দিকে করে দিন যাতে আপনার নজর আমার উপর না পড়ে। পিতাজি, সব ঠিক আছে, সব অনিয়ন্ত্রিত। আর আমার জামা আমার আম্মিকে দিয়ে দেবেন যাতে তিনি সান্ত্বনা পান এবং আমার সালাম জানাবেন। হ্যাঁ বেটা। হে ছেলে, তুমি আল্লাহর হুকুম পালনে আমার কত বড় সাহায্যকারী প্রমাণিত হচ্ছ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকবর। হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমরা নেক লোকদের এভাবেই প্রতিদান দিই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওম।